তাহলে দেখেন, তাহলে আমরা ফার্স্ট কি কাজ করলাম, এখান থেকে বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনার কি করতে হবে, বিজনেস কার্ডের ভিতরে কয়েকটা বিজনেস কার্ড আপনার রিচার্জ করতে হবে, দেখতে হবে যে বিজনেস কার্ডের ভিতরে কি কি ইনফরমেশন থাকে। তাহলে আমরা যেটা রিসার্চ করে পাইলাম, এটা কি কি আছে, নেম আছে, এরপর হচ্ছে কি ফ্রন্ট সাইডে নেম আছে, ডেজিগনেশন আছে, তারপর হচ্ছে কি কন্ট্যাক্ট নাম্বার আছে, এরপরে মানে কন্ট্যাক্ট ইনফরমেশন আর কি টোটাল এক কথায়। এরপরে লোগো আছে, সামনে আপনি কিউআরও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। দেন এরপরে ব্যাক সাইডে হচ্ছে কি শুধুমাত্র লোগো দেওয়া আছে, আপনি ব্যাক সাইডেও কিউআর কোডও ব্যবহার করতে পারেন, আর হচ্ছে কি আপনার সার্ভিসগুলোও অ্যাড করতে পারেন, তাই না? যদি থাকে সার্ভিসগুলো হচ্ছে কি যদি থাকে, তাহলে আপনি হচ্ছে আপনার যে কোনো একটা ইমেজকে প্রথমে কি করবেন, রাইট মাউস ক্লিক করবেন, করে হচ্ছে কি মানে যেটা আপনি ডিজাইন করতে চাচ্ছেন সেভ ইমেজেস করবেন, করার পর আপনার যে আমি অলরেডি সেভ করছি নাকি, ওকে, তাহলে সেভ করে নিলাম। নেওয়ার পর আমরা কোথায় চলে যাব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এর আগে আমার জানা লাগবে যেটা বিজনেস কার্ডের কি সাইজ না, তাহলে আমি এখানে এখন লিখতেছি কি বিজনেস কার্ড সাইজ লিখলে আমাদের, যেহেতু আমি ইমেজে আছি যার জন্য আমি কন্টেন্ট পাচ্ছি না, এখন শুধু পিকচার পাচ্ছি না, তাহলে আমি কোথায় চলে আসলাম, অলে। এখন দেখবেন আমাকে কি কিছু কন্টেন্ট দিবে, তাহলে দেখেন হোয়াট ইজ বিজনেস কার্ড সাইজ, এটা যদি ক্লিক করি সাইজ আসছে না, তাহলে স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে কি 3.5 ইন্টু 2 ইঞ্চি, আর পিক্সেল হইলে কত 1050 ইন্টু 600 পিক্সেল। তা আমরা যদি ইঞ্চিতেই দেখি কত ইঞ্চি, 3.5 ইন্টু 2 ইঞ্চি, ওকে। তাহলে আমরা এখান থেকে কি করতেছি, ক্রিয়েট এ নিউতে ক্লিক করলাম, করার পর হচ্ছে এখানে কি নিব, ইঞ্চি নিব না, ইঞ্চি সিলেক্ট করব, ওয়াইড কত দেব 3.5, আর হাইট হচ্ছে 2। এখন হচ্ছে দেখেন আমার বিজনেস কার্ডটা কয়টা পেজের হবে, দুইটা না, তাহলে আমি আর্টবোর্ডটা কি দিব 2, তার মানে আমার এটা ফ্রন্ট এবং ব্যাক দুইটা সাইড হবে না, তার জন্য আর্টবোর্ড আমি কত চুজ করলাম 2। এখন বিজনেস কার্ডের ক্ষেত্রেও আপনার কি একটু ব্লিড প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে, ব্লিড প্রয়োজন আছে, কারণ হচ্ছে আপনার এটা কাটিং হবে না। তাহলে এখন 3 ইঞ্চির জায়গায় আমি কতটুকু ব্লিড নিব, জাস্ট 0.1, কত নিব 0.1, ওকে। কত নিলাম ব্লিড, আপনি যদি ব্লিড নাও নেন সমস্যা নেই, একটু ডিজাইন বাড়তে রাখবেন। ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে কি জাস্ট হালকা একটু ব্লিড নিয়ে আমার কি ইয়ে চলে আসছে না পেজটা, হ্যাঁ, যেহেতু আমি যখন আপনি প্রিন্টের জন্য দিবেন তখন সিএমওয়াই কে, এখন তো আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, তাই না, যার জন্য আমরা মোড কে রাখছি 8 জিবি, ওকে। এরপর হচ্ছে আমি ফাইল থেকে কি করতেছি, আমার যে পিকচারটা ডাউনলোড করে রাখছিলাম ওইটাকে আমার সাইডে প্লেস করে নিয়ে আসতেছি, কি জন্য, দেখার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 21 তারিখে এটা না প্লেস করলাম, ইমেজটা আসতে প্রবলেম আছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ওটাকে একটু কি করে নিই, ফাইল মেনু থেকে কনভার্ট করে নিই। কনভার্টটা কিভাবে করি জানেন না, জেপিজি আছে, তারপরে যেহেতু ঝামেলা করতেছে আমরা কি করতেছি, রাইট মাউস ক্লিক করলাম, করে ওপেন উইথ দিয়ে কাকে দিয়ে ওপেন করতেছি, পেইন্ট দিয়ে ওপেন করে জাস্ট এখানে আবার সেভ, মানে আর কিছুই না, শুধুমাত্র ওপেন করে সেভ জেপিজি, নতুন একটা নাম দিয়েই সেভ করলাম। আছে কিন্তু ফাইলে যেহেতু প্রবলেম করতেছে, ওপেন হচ্ছে না, তার জন্য আবার করে নিলাম, ওকে। তাহলে আমরা এখানে নতুন এটাকে সেভ করছি না জেপিজি তে, ফাইল থেকে এখন কি করতেছি, প্লে, ফাইল থেকে প্লেস, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অবশ্যই নিতে হবে, নিচ্ছে আর কি, পরে লাস্টে নিব ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে দেখেন ইন্টার, আমি হচ্ছে কি করলাম, এখানে প্লেস করার পরে ইমবেড করে দিলাম, ঠিক আছে। দেন এখন হচ্ছে আমার এখানে বিজনেস কার্ডের সাইজটা কি আছে 3.5 আর হচ্ছে 2 না, তাহলে আমাদের এই অনুযায়ী একটা সেট জোন নিতে হবে নাকি, জাস্ট এখান থেকে কি নিলাম
রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম 3.5 আর হচ্ছে কি 2 একটা শেপ আসলো না। দেন এটা হচ্ছে আমি কোথায় বসাইলাম, জাস্ট আমি এই সাইডে ফ্রন্ট ডিজাইন করি, সমস্যা নেই প্রথমে। তাহলে এটাকে হচ্ছে মিডিলে নিলাম শেপটাকে। তারপরে আমরা সেভ জোনের ক্ষেত্রে কি একটু ছোট করতে হবে না পেজটাকে? তার জন্য কি করতেছি, অবজেক্টে গেলাম, যাওয়ার পরে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। এখন মাইনাস কত ব্যবহার করব, মাইনাস 0.1, পয়েন্ট কত 0.1। দেখেন এখানে আমার কিন্তু প্রিভিউ শো করতেছে না কতটুকু ছোট হচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে না স্যার আমি আরো একটু কি করব, ছোট করব, তাহলে আপনি 1 পয়েন্ট কত রাখতে পারেন, 5 রাখতে পারেন। ওকে, জাস্ট আপনারা 1.5 রাখবেন, কত রাখবেন, মাইনাস 1.5। ওকে তে ক্লিক করেন। করার পর আমার এখানে কয়টা শেপ হইছে, মানে আগের একটা ছিল, নতুন আরেকটা শেপ আসছে না। এখন এই শেপটাকে রাইট মাউস ক্লিক করে কি করে দিব, নতুন শেপটাকে মেক গাইড। ওকে, দেন এবার এই শেপটাকে যদি গাইড লক আনলক করা থাকে, মানে সরি আনলক থাকে, তাহলে কি করে দিব, লক করে দেব। আমার যেহেতু লক করা আছে এজন্য আমার আর কিছু করা লাগবে না। দেন আমার পিছনের যে শেপটা ছিল ওটাকে আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ওকে, ওটার আমার দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটা আমার সবার লাস্টে নিব আজকে। ওকে, তাহলে হচ্ছে দেখেন কাজ শেষ না আমার এতটুকু। এখানে একটা বিষয় দেখেন, আমার এইখানেও কি সেম সেভ জোন লাগতো না? তাহলে আমরা কি করতে পারি, এটাকে আনলক করে নি। এই গাইডটাকে কি করলাম, আনলক করলাম, গাইডকে ক্লিক করলাম, গাইডটা সিলেক্ট হয়েছে না, অল্টার দিয়ে গাইডটাকে কোথায় নিয়ে আসলাম, সেকেন্ড পেজে, মানে কপি করে আর কি। দেন এখন যদি আপনি এটাকে ধরেন, প্রত্যেকটা কাজ করার পরে আপনার শেপটাকে বাহিরে ক্লিক করে কি করে দিবেন, ডিসিলেক্ট করে আবার নতুন করে ধরবেন। খেয়াল করেন, তাহলে আমি কি করতেছি, এটাকে কপি করলাম না, কপি করার পরে আমি মাউস লেফট বাটন ছেড়ে দিছি, তাই না? দেওয়ার পরে আমি অল্টারও ছেড়ে দিছি, দিয়ে এটাকে কি করলাম, বাহিরে ক্লিক করে ডিসিলেক্ট করলাম না, দেন আবার নতুন করে সিলেক্ট করলাম, করে এখন হচ্ছে আমি কি করব, এটাকে মিডিলে কোথায় নিব, এই যে গাইডটা যদি এরকম এলোমেলো কপি করেন কোনো প্রবলেম নাই, জাস্ট হচ্ছে আপনি এটাকে আবার কি করবেন, সিলেক্ট করবেন, করে মিডিলে দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? এখন এখানে তাহলে আমাদের দুইটার জন্য কি গাইড কমপ্লিট না? রাইট মাউস ক্লিক করে কি করে দিই, লক। কিসের উপর রাইট মাউস ক্লিক করতেছি, গাইডের উপরে। গাইডের বাইরে ক্লিক করলে কিন্তু আপনি লকটা মানে অনেক সময় কি পাবেন না। ঠিক আছে, অন্য কিছু আসতে হবে। তাহলে গাইডের উপর লক করে রাইট মাউস ক্লিক করে কি করে দিবেন, লক গাইড করে দিবেন। অথবা গাইড লক করার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা গাইডের জন্য এখানে কি আসে, আলাদা আলাদা লেয়ার আসে না? তা আপনি চাইলে এখানে লক না করলেও কি করবেন, আনলক থাকলেও এখানে ইন্ডিভিজুয়ালি কি করে দিবেন। মানে এটা কেন দেখাইলাম, যদি আপনাদের এখানে দেখেন যে গাইডটা আনলক আছে কিন্তু আপনি গাইড ধরে টান দিচ্ছেন না, টান দিচ্ছেন কিন্তু কি হচ্ছে না, ডানে বামে সরতেছে না, তাহলে আপনি কি বুঝবেন যে আপনার গাইডটা ইন্ডিভিজুয়ালি লক আছে। ইন্ডিভিজুয়ালি মানে বুঝতে পারছেন, মানে শুধুমাত্র ওই একটা গাইড লক করা আছে। তা আপনারা ইন্ডিভিজুয়ালি লক করলেই কি আপনাদের কাজ করতে সহজ হবে, বুঝতে পারছেন? তাহলে সবাই হচ্ছে গাইডগুলোকে কিভাবে লক করবেন, ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়ালি লক করা থাকলে আনলক করবেন কোত্থেকে, লেয়ারে এসে, বুঝতে পারছেন? আর লক করার ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে কি করতে পারবেন, লক করে দিতে পারবেন। যেমন আপনি এটাকে নিছেন, সিলেক্ট করলেন, কন্ট্রোল 2 দিলেন, তাহলে দেখেন এটা ইন্ডিভিজুয়ালি লক হয়ে গেল না? আবার এখান থেকে আনলক করাটা, আনলক করার জন্য কোথায় চলে আসবেন, এখানে আসবেন। অথবা এখান থেকে এই গাইডের উপরে কি করবেন, রাইট মাউস ক্লিক করবেন। আসলে এখানে গাইডের এই যে আনডু লক আছে, কিন্তু এখানে আনলক পাবেন না গাইডের ক্ষেত্রে। গাইডের আনলকটা কিভাবে করতে হবে, ইন্ডিভিজুয়ালি করতে হবে। অথবা যদি মানে ইন্ডিভিজুয়ালি যদি করতে চান, আর যদি মনে করেন আপনার অবজেক্টের মধ্যে যতগুলো টুল লক আছে সবগুলোকে কি করবেন, আনলক করবেন, তাহলে কি করতে হবে, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2 হচ্ছে। তাহলে আমাদের গাইড নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের কি প্রথমে একটা শেপ ড্র করতে হবে না? এখন এখানে একটা কি আছে, একটা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়া আছে, যেটার কালার কি দেওয়া আছে, নেভি ব্লু কালার, তাই তো? তাহলে কালার আমরা পিক করার জন্য শর্ট ভাবে ব্যবহার করি কি আইড্রপার টুলটা না? তাহলে এই যেটা শর্ট কমান্ড এখানে হচ্ছে, এটা হচ্ছে কি
আই ড্রপার টুল, এটা শর্ট কমান্ড কি আই, শুধুমাত্র আই। তাহলে আমরা যদি আই কে প্রেস করি তাহলে আমাদের কি হচ্ছে, আই ড্রপার টুল আসতেছে না। দেন আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে আমার এখানে কি কালার চলে আসতেছে না। এখন কালারটা আসলো, কিন্তু আমার এখানে দেখেন একটা কি করা আছে, সামনের দিকে মানে বাঁকা করা আছে না। তা এখন এইটাকে যদি আমি বানাইতে যাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এর মাঝখানে একটা কি নিব, অ্যাঙ্কর পয়েন্ট নিব, কি নিব, অথবা আমরা এরকম যদি বানাই, এরকম শেপ আমরা বানাইছিলাম না গতদিন, মনে আছে? জাস্ট এখান থেকে এইটাকে সিলেক্ট করব, আবার এইটাকে সিলেক্ট করব, করার পরে এইটাকে একটু কি করলাম, রাউন্ড করলাম, করে এটাকে হচ্ছে কি মানে একদম টোটাল, সরি এটা টোটালিটা হচ্ছে এই করতে হবে আগে। যদি এরকম ভাবে করি, জাস্ট অল্টার ধরে একে একটা ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক করলাম, হয়েছে? খেয়াল করেন আমরা এই টাইপের শেপটা আমি বানাই নিতে চাচ্ছি, এটা নাকি? তাহলে হচ্ছে আমরা দুইটাকে ধরে আগে কি করলাম, সম্পূর্ণ এক সাইড রাউন্ড করে দিলাম না, অল্টার ধরে একটা ক্লিক করলাম, ভিতর দিকে রাউন্ড হয়েছে না, জাস্ট সেকেন্ড ক্লিক করলাম, তাহলে কি হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ, প্রথম দিনে আমরা এটা বানিয়েছিলাম। ওকে, মানে জাস্ট রাউন্ড করার পরে অল্টার ধরে প্রথম ক্লিকে ভিতর দিকে কার্ভ হবে, দ্বিতীয় ক্লিকে কি বাইরের দিকে। দেন হচ্ছে এখন এইটাকে কি করেন, জাস্ট আপনার প্রয়োজন মতো বাহিরে যতটা থাকে থাকুক, কোনো প্রবলেম আছে? এখন হচ্ছে দেখেন আপনার বাকি কাজ হচ্ছে কি, ইওর নেম লিখছে না, তাহলে আপনি কি করেন, আপনার টাইপ টুলটা নেন। কি টুল নেবেন? টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করবেন, করে হচ্ছে আপনি লিখেন। তাহলে ইওর নেমের জায়গায় ধরেন আপনার নাম লিখেন, আমি লিখলাম এমডি, তাহলে হচ্ছে দেখেন আমি প্রথমে কি লিখলাম, আমার নাম লিখলাম না, এমডি হাসিবুল ইসলাম। দেন এরপর আমার কি এই নামটার ফন্ট সাইজ আপনারা কত ব্যবহার করতে পারেন, তাই না? এখন ফন্ট সাইজটা আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি, ধরেন আমি এখানে যদি ব্যবহার করি হচ্ছে পপিন্স, কি ব্যবহার করি? এখন আপনি বলতে পারেন স্যার আপনি শুধু পপিন্সই ব্যবহার করতেছেন, ল্যাটো মনসেরাত এগুলো তো ব্যবহার করেন না। এগুলোও ব্যবহার আপনার প্রয়োজন অনুসারে আমি যখন কাজ করি তখন করে থাকি, জাস্ট আপনাদের দেখানোর জন্য পপিন্সের ভিতরে, যেহেতু পপিন্স নিয়ে শুরু থেকে কাজ করতে হবে, পপিন্স নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে পপিন্সের নামের ক্ষেত্রে কি নিলাম, বোল্ড। ওকে, নেওয়ার পরে এখানে ফন্ট সাইজটা আমার কত দেওয়া আছে দেখেন তো, 12। যখন 12 দিচ্ছেন দেখেন অনেকটা বড় দেখা যাচ্ছে না, তাহলে আপনি এখানে ইউজ করবেন কত, 10। কত? 10। মানে এখানে আমাদের ফন্ট সাইজটা হচ্ছে নামের ক্ষেত্রে বিজনেস কার্ডের জন্য 9 থেকে 14। 9 থেকে কত? 14। কেন 9 থেকে 14? কারণ আমরা যখন এটার বোল্ড ফন্ট নিয়েছি, এটা একটু বড় টাইপের ফন্ট, কিন্তু সেম জায়গায় এমন একটা ফন্ট নিছেন যে ফন্টটা সাইজটা কি ছোট, তখন আপনার সেখানে কততে যাওয়া লাগবে, সরি 14 না 12। 9 থেকে কত? 12 পর্যন্ত গেলে আপনার পারফেক্ট ফন্ট পেয়ে যাবেন। তাহলে যে ফন্টগুলো সাইজ একটু ছোট সেগুলো আপনার কি 12 নেওয়া লাগবে না, বা 10 নেওয়া লাগতে পারে না। কিন্তু যখন আমার ফন্টের সাইজ বড় তখন আমি কত নিচ্ছি, 10 নিয়েছি না। ওকে, দেন তাহলে আমার নামটা চলে গেল, তাই না? এখন এখানে অ্যালাইনমেন্টের বিষয়টা একটু বুঝেন। আমার নামটা হচ্ছে কোন দিকে আছে, মিডিলে। কোন জায়গায় আছে? মিডিল বলতে কার মিডিল? এই যে ফাঁকা অংশ, এই জায়গার মিডিলে। তাহলে ধরেন আমি এটা একটা মার্কেট প্লেসে ডিজাইনটা দিব, তাই না? এখন দেওয়ার পরে ওই ব্যক্তি তো আমার নাম রাখবে না, বা আমি ইওর নেম লিখে রাখছি, এটা কি রাখবে? ধরেন আমি হাসিবুল ইসলামের সাথে এখন একজন ব্যক্তিকে দিয়েছি, সে এর সাথে কি যুক্ত করবে, আপনি অ্যালাইনমেন্ট এখানে করে দিবেন। অ্যালাইনমেন্ট কোথায় করে দিবেন? মিডিলে। এখন ওই ব্যক্তি লেখা শুরু করলো, ধরেন এর সাথে যুক্ত করতেছে কি শান্ত, কি যুক্ত করলো? শান্ত। কোথায় চলে গেল? আর এই সাইডে কি মোটেও সরছে? তো এই জন্য আপনি যদি কোনো জায়গায় মিডিলে রাখেন, কোথায় রাখেন? মিডিলে রাখেন, যে না আপনার দুই সাইডে সমানভাবে ফাঁকা জায়গা থাকবে, তাহলে আপনার প্যারাগ্রাফ থেকে টেক্সটের অ্যালাইনমেন্ট কি ব্যবহার করতে হবে? সেন্টার। এখন যদি আমি মিডিলে কি রাখি, মিডিলে এটাকে রাখি, রাখার পর এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, জাস্ট আমি এই সাইডে কি লিখতেছি,
এখন দেখেন আমার কি দুই সাইডে বেড়ে গেল না? আর অথবা যদি আপনার অ্যালাইনমেন্ট এমন হয় যে না আপনার অ্যালাইনমেন্ট হচ্ছে কি ডান সাইডে, তাহলে এটা কোন দিকে থাকবে? ডান সাইডে থাকবে না? তো এই জন্য অবশ্যই প্যারাগ্রাফটা আপনি যখন লিখবেন প্যারাগ্রাফ অপশনটা কি রাখতে হবে? চুজ করতে হবে। এখন এইখানে তিনটা অপশন আছে, তাই না? আপনি যদি কোথায় যান, আপনার প্যারাগ্রাফ প্যানেলে যান, প্যারাগ্রাফ প্যানেল মানে এগুলো প্যানেল আছে না উইন্ডো, এখানে কি পাচ্ছেন? জাস্টিফায়ার গুলো পাচ্ছেন না? তো জাস্টিফাই গুলো কখন ব্যবহার করা হয়? যখন আমি একাধিক লাইন লিখি, তাই না? ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের কি নামটা চলে গেল, তাই না? তো নামেরটা আমি রাখতে চাচ্ছি কোন দিকে? লেফটে, রাইটে, মানে যেন এর সাথে কি হয় ফিক্সড থাকে। তাহলে আমি অ্যালাইনমেন্টটা কোন দিকে ব্যবহার করলাম? রাইটে। মানে এখন যদি কেউ এখানে শান্ত লিখে বা তার নাম ধরেন বেশি, তার নামের ধরুন হচ্ছে আপনার নাম হচ্ছে কৌশিক আহমেদ, তাই না? এখন ধরেন আমি এখানে লিখলাম যাই হোক সমস্যা নেই, কৌশিক আহমেদ লিখলাম। আমার ওই নাম থেকে কৌশিক আহমেদের নামটা কি ছোট না? কিন্তু আমার লেফট সাইড কি সরছে? কিন্তু যদি আমি এখানে রাইটে রাখতাম তাহলে কি হতো দেখেন, জাস্ট রাইটে যদি রাখি এভাবে মিলাই, এখন যখন কৌশিক এই আইডি কার্ডটা মানে এই বিজনেস কার্ডটা ডাউনলোড করে কি করতো? জাস্ট কৌশিক লিখতে যাইতো, তখন কি হয়ে যেত দেখেন, কারণ আমি অ্যালাইনমেন্ট করতেছি এই দিক দিয়ে। এখন কৌশিক ধরুন হচ্ছে লিখছে কি এলোমেলো হচ্ছে লেখা। ওকে, এখন দেখেন লেফট সাইডে কি ফাঁকা থেকে গেছে না? যদি সেন্টারেও রাখতো, যদি সেন্টারেও রাখতাম তাও কি ওই জায়গায় মিলতো? একটু হলেও ফাঁকা থাকতো না? তো এই জন্য আপনি হচ্ছে যেদিকে কি করতেছেন খেয়াল করেন, যেদিকে সমান করতেছেন যে না এইটাকে ধরে কি থাকবে? ফিক্সড থাকবে, তাহলে আপনার অ্যালাইনমেন্টটা কি সেদিকে রাখতে হবে না? তাহলে আমি এখানে কি করলাম? কৌশিক আহমেদ মানে আমি সরি নামটাকে কোন দিকে রাখলাম? রাইটে রাখলাম নাকি? রাইটে রাখার পর আমার এরপরে কি লিখতে হবে? ডেজিগনেশন না? তা আমি যখন আবার টাইপ টুল নিচ্ছি, নিচে ক্লিক করতেছি, আমার কিন্তু অ্যালাইনমেন্টটা কি সেম রাইটেই থাকবে। তা এখন আমি চাইলে আগে চেঞ্জ করে নিতে পারবো, চাইলে পরেও চেঞ্জ করতে পারি ম্যানুয়ালি। এটা হচ্ছে মার্কেট প্লেসে দিতে হলে এটা এডিটেবল রাখতে হয়, তাই না? এখন আরেকজন ব্যক্তি ডাউনলোড করলো আপনার ডিজাইনটা, এখন তার নাম কি হাসিবুল ইসলাম, জাস্ট আমি মনে করলাম আমি মার্কেটে প্লেসে ডিজাইনটা দিছি, কৌশিক ডাউনলোড করছে, তার মানে কৌশিক যখন তার নাম লিখবে, যদি আমি লেফটে অ্যালাইনমেন্টটা রাখি তখন কৌশিক যখন তার নাম লিখবে তখন কি হচ্ছে? এদিকে ফাঁকা থেকে যাচ্ছে না? বুঝতে পারছেন? তা এই জন্য আমার অ্যালাইনমেন্টটা হচ্ছে কি আমি ফিক্সড রাখতে চাচ্ছি কোন সাইড? রাইট সাইড। তাহলে আমার অ্যালাইনমেন্টটা কোন দিকে থাকবে? রাইট সাইডে থাকবে, ঠিক আছে? সেকেন্ডটা করি এখন বুঝতে পারবেন। দেখেন এখন হচ্ছে দেখেন সেকেন্ড হচ্ছে কি ডেজিগনেশন। ডেজিগনেশনটা হচ্ছে লিখলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার লিখলাম। এখন এটা হচ্ছে আরো ছোট হবে না? তাহলে এখন হচ্ছে এটার ফন্টটা আমরা কি সেম পপিন্স ইউজ করলাম, করার পর আমি এখান থেকে এটাকে কি করে দিচ্ছি? রেগুলার করলাম। দেন ফন্ট সাইজকে এখন এই ক্ষেত্রে আপনার সাবটাইটেলের ক্ষেত্রে ফন্ট ইউজ করা যাবে 5 থেকে 9, 6 থেকে 9 বা 5 থেকে 9। তাহলে আমরা এখানে কত ইউজ করতেছি? 7। কত ইউজ করলাম? 7 যখন ইউজ করতেছি মানে এখন বলতে পারেন স্যার 7টি কি ইউজ করতে হবে, কারণ আমরা এটাকে একটু কি রাখতে চাচ্ছি? ছোট। এখন আপনি এইটা অ্যালাইনমেন্ট রাখবেন কার সাথে? নামের সাথে। এটা কার সাথে থাকবে? এরা কিভাবে করছে দেখি। দেখেন এরা কি এটা নামের মিডিলে রাখা আছে না? না, এরা রাইট সাইডে রাখছে। এটাও কোন দিকে? তাহলে রাইট আমার কি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করা লাগতেছে? তাহলে আমরা এটাকে রাইট সাইডে রেখে দিলাম। এটা হচ্ছে কি আছে দেখেন টোটালি নামটাও বড় হাতের, এটা ছোট হাতের। তাহলে নামটাকে আমরা টোটালি কি করে দিই? কিভাবে? টাইপে যাব, যাওয়ার পরে চেঞ্জ কেস থেকে আপার কেস। তাহলে এটা যেহেতু রাইট সাইডে আছে তাহলে আমরা চেঞ্জ করা লাগতেছে, তাহলে এইভাবে আমি রেখে দিলাম। দেন এরপর হচ্ছে কি আছে?
একটা লাইন দেওয়া আছে না, জাস্ট এই লাইনটা তাহলে আমরা কোথা থেকে নিব, লাইন টুল আছে এখান থেকে জাস্ট শিফট ধরে ড্র করতেছি, কি ধরে, শিফট কেন ধরলাম, যেন ওইটা আমার সোজা হয়। এরপরে লাইনটাকে হচ্ছে আমরা স্ট্রোক থেকে জাস্ট কত করে দিলাম 0.5, আপনার প্রাথমিক পর্যায়ে যদি 1 থাকে তাহলে নিচের দিকে ক্লিক করলে কি মানে মাইনাস না 0.5 এ যাবে আর কি, ঠিক আছে। তাহলে স্ট্রোকটা ব্যবহার করলাম, স্ট্রোকটাকে আমরা আপার মানে আপ অ্যারে দিয়ে কি করলাম, একটু উপরে উঠালাম। ক্লিয়ার? তাহলে আমাদের নামের অংশটা কমপ্লিট না। এখন হচ্ছে আমার যেটা করতে হবে, আমার এর উপর লিখতে হবে না, তাহলে এর উপর লিখতে গেলে আমি যখনই সিলেক্ট করতে যাব এ কিন্তু আমাকে ডিস্টার্ব করবে নাকি, তাহলে এটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে কি করে দিলাম, লক করে দিলাম, যেন ও আর আমাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে। এবং হচ্ছে লক করার আগে খেয়াল করেন, অবশ্যই কি করে নেবেন, সেন্টার করে নেবেন। কি করে নেবেন মানে হচ্ছে আমি যখন ড্র করছি আইডিয়া অনুযায়ী সেন্টার হয়ে গেছে, আপনাদের এরকম উপরে থাকতে পারে না, তাহলে কি করে নেবেন, সেন্টার, কারণ এটা কোথায় আছে, সেন্টারে আছে না, তাহলে এই জন্য আমি সেন্টার করে নিয়ে কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, লক করে দিলাম। দেওয়ার পরে এখন আপনারা আবার এখানে কি করবেন, আইকনগুলো নিয়ে আসবেন নাকি। আইকন অলরেডি আমার কি করা আছে, ডাউনলোড করা আছে না, লোকেশন, তারপর হচ্ছে কি কল, আর হচ্ছে কি মেইল আইকন, আর হচ্ছে কার্সর, তাই তো। এখন কার্সর এটা কি কার্সর না, তাহলে আমাদের একটা ডাউনলোড করা লাগবে, আর ওইখানে ওয়েবের জায়গায় আমরা ওয়েব আইকনই দিয়ে দিব, ঠিক আছে, কার্সর দিব না, ফ্ল্যাট আইকন। তাহলে আমাদের কি লাগবে, ইমেল আইকনটা না, তাহলে আমরা এখানে কি লিখি, তাহলে ইমেইলের কি ফিল্ড টাইপের আইকন, এটা ডাউনলোডে ক্লিক করলাম, পিএনজিতে দিয়ে দিলাম, ওকে। এখন হচ্ছে কার্সর, এইটা ওকে। তাহলে আমরা যে আইকনগুলো ডাউনলোড করছি, গতদিন যে আইকনগুলো অলরেডি কি করে রাখছিলাম, এক্সপ্যান্ড করে রাখছিলাম, সেগুলো আজকে আমরা কি করতে পারি, এনে ব্যবহার করতে পারি না। তাহলে আমার কি অতিরিক্ত ই করা লাগবে, তাহলে গতদিনের যে ডিজাইনগুলো আছে আমরা সেখান থেকে ফাইল থেকে ধরেন আমি ওপেন করে, সমস্যা নেই, আমরা আজকে ওটা যেহেতু হচ্ছে না, তাহলে আমরা আজকে আইকনটাকে কি করব, সাজিয়ে নিয়ে কাজ করব প্রয়োজনে। তাহলে আমরা এখান থেকে ফাইল থেকে প্লেস, তারপর হচ্ছে কি ডাউনলোডে আছে না আমার সবগুলোই, তাহলে আমার সবগুলো একবারে নিচ্ছি, কিভাবে দেখেন, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে, এটাকে শিফট না কন্ট্রোল, মানে এটা তো আমি ফাইল থেকে সিলেক্ট করতেছি না, তাহলে কল আইকনের জন্য কি এটাকে দিলাম, পিএনজির জন্য মানে সরি লোকেশনের জন্য কন্ট্রোল, মানে প্রথমটা ধরার পরে বাকিগুলো কি কন্ট্রোল দিয়ে দিয়ে ক্লিক করলাম, এখান থেকে কি করলাম প্লেস। আমার মাউসের সাথে কয়টা আসছে দেখেন তো, 1/4, ফার্স্টে মাউসের লেফট বাটন দিয়ে একটা ড্র করলাম, তাহলে কয়টা আছে, আর 3টা, সেকেন্ড আরেকটা ড্র করলাম, আর কয়টা আছে, তারপর আরেকটা ড্র করলাম, তারপরে আরেকটা ড্র করলাম। এখন প্রত্যেকটাকে আপনার কি করতে হবে, ইমবেড করতে হবে। আমি চাইলে সবগুলোকে ধরে একসাথেও কি করতে পারি, ইমবেড করে দিতে পারি, ওকে। দেন এখন হচ্ছে যেটা এখন যে পর্যায়ে আছে এটা হচ্ছে আমার কি পিকচার না, তাহলে এটাকে আমার কি বানাইতে হবে, ভেক্টর বানাইতে হবে না। তা ভেক্টর বানানোর জন্য আমরা কি করি, ইমেজ ট্রেস করি, ইমেজ ট্রেস। তাহলে আমরা ইমেজ ট্রেস কিন্তু সবগুলোকে ধরে করতে পারবো না, ইমেজ ট্রেস কি করতে হবে, একটা একটা করে। তাহলে এটাকে ইমেজ ট্রেস করলাম, সাথে সাথে কি হয়ে গেল, হোয়াইট। দেন হচ্ছে আপনি যদি এখানে কি করেন, এক্সপ্যান্ড ইউজ করেন, তাহলে এটা কি মানে ভেক্টর হয়ে গেছে না। দেন এখন তো হোয়াইটটা কি আমার একই সাথে আছে, গ্রুপ হয়ে আছে, তাহলে আমার এটাকে এখন কি করতে হবে, আনগ্রুপ। রাইট মাউস ক্লিক করলাম, করে কি করব, আনগ্রুপ করে ফেলবো, করে এটাকে কি করে দিলাম, টান দিয়ে বাদ দিয়ে দিলাম। এরপর এটাকে আবার সেম ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট মাউস ক্লিক, আনগ্রুপ, হোয়াইটটাকে টান দিলাম, কি হইলো, বাইরে চলে আসছে না। এখন এই চারটা দেখেন আলাদা আলাদা আছে তাই না, যেহেতু চারটা মিলে একটা আইকন, চারটাকে একসাথে ড্রাগ করে ধরলাম, ওকে। কন্ট্রোল জি দিয়ে কি করে দিলাম, এটাকে ধরলাম, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড,
রাইট মাউস ক্লিক করে কার উপর, ইমেজের উপরে আনগ্রুপ করে দিলাম। এখন হচ্ছে কি সাদাটাকে ধরে বের করে দিলাম, আবার এই সাদাটাকে কি ডিলিট। এখন দেখেন এইখানের আইকনটা কিন্তু এরকম নেই, আছে? তাহলে আমরা দেখেন আবার কি করি, জাস্ট এইটাকে ধরে ইমেজ ট্রেস, তারপরে কি এক্সপান্ড, আনগ্রুপ করলাম, করে এখন শুধুমাত্র হোয়াইটকে বাদ দিব, সরি হোয়াইটকে বাদ দিলাম, পাশাপাশি এই দুইটাকে ধরেও কি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কি এই টাইপের আইকন চলে আসছে না? তাহলে প্রত্যেকটা আইকন এখন আমার কি ভেক্টর, ঠিক আছে? প্রত্যেকটা কি ভেক্টর আর কি। আমাদের আগে কি ছিল, পিকচার ছিল না? পিকচার আপনি চাইলেও কি করতে পারতেন না। এখন আমি যে কাজটা করলাম, আপনি যদি এটাকে এইভাবে না করতেন তাহলে আপনার কি করা লাগতো জানেন? ফাইল থেকে ধরেন হচ্ছে আমি কোনটাকে নিব, ওয়াইফাই আইকনটাকে নিলাম। ওয়াইফাই আইকনটাকে নেওয়ার পরে আপনার কি করা লাগতো জানেন? প্রত্যেকটা আইকন পেন টুল দিয়ে কি করা লাগতো, এরকম ভাবে সিলেক্ট করে করে ড্র করতে হতো না? মানে হচ্ছে আপনার আইকনগুলো কি করা লাগতো, নিজের বানানো লাগতো, বুঝতে পারছেন? সেই বানানোটা আমরা কি করলাম, সহজে বানিয়ে ফেললাম না? ক্লিয়ার? মানে যখন আপনি এই কাজগুলো করতেছেন তখন আর কি আপনার এই আইকন আর বানানো লাগতেছে না, জাস্ট এইটাই কি ভেক্টর হয়ে গেল না? দেন এখন হচ্ছে আপনি কি এগুলোকে ব্যবহার করতে হবে নাকি? এখন ব্যবহারের জন্য আপনার প্রথমে কি একটা সার্কেল দেওয়া আছে নাকি? জাস্ট একটা সার্কেলকে আমি এখানে ড্র করি, জাস্ট ওইটার একটা আইডিয়া অনুযায়ী। এখন এটার কি কালার থাকবে, স্ট্রোকে হোয়াইট থাকবে, ইসে কোনো কালার থাকবে না। এখন এটার মধ্যে আমি কাকে বসাচ্ছি, এখন কার্সরের কালারও কি হবে, তাহলে একটাকে বসাইলাম, তাই না? এখন খেয়াল রাখবেন আইকন ব্যবহারের জন্য অবশ্যই প্রত্যেকটা আইকন কি যেন সমান হয়, তাই না? তা আমার এটাকে আরেকটু ছোট করি। এখন এই সার্কেলটা যা আছে আগে একটাকে আমি কি করলাম, রিসাইজ করে নিলাম। নেওয়ার পরে জাস্ট এই সার্কেলটাকে শুধু যদি আমরা কপি করে নিই, জাস্ট একটাকে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে, কয়টা লাগবে আমার, চারটা, তিনটা হইলো আরেকটা, তাহলে কি চারটা হয়ে গেছে না? দেন এটাকে তারপরে কি যাবে, কল আইকন, এটাতে গেলাম, যাওয়ার পরে এটাকে শিফট ধরে ছোট করতেছি, কি ধরে এখানে বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কি করতেছি, সাদা করে দিলাম। এখন এটাকে আমরা হচ্ছে সেন্টার, আবার কি সেন্টার, মানে হরিজন্টালি ভার্টিক্যালি দুইটাই সেন্টার করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে ধরলাম হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার ধরে গ্রুপ করে দিলাম। কোন সাইড কার ডিস্ট্রিবিউট কই, এখন আবার এটাতে গেলাম, যাওয়ার পর হচ্ছে এটাকে কি সার্কেলের ভিতরে, মানে খেয়াল করেন আমি চোখের আইডিয়া অনুযায়ী কি করতেছি, বসাচ্ছি না, ছোট বড় করতেছি না, যে না দুটো আমার দেখতে সমান সাইজ লাগতেছে। এটাকে কি করলাম, আবার হোয়াইট করে দিলাম, দুইটাকেই ধরলাম, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। এক্স্যাক্টলি তো হচ্ছে, আমরা আমাদের চোখে দেখা যায় যে না মনে হচ্ছে না সবগুলো কি সমান সমানই আছে। খেয়াল করেন এটা কিন্তু আমার একটু বড় বড় দেখা যাচ্ছে না এইগুলো থেকে, তাহলে এটা আবার কি করতে হবে, আপনার আনগ্রুপ করে ছোট করে দিতে হবে। এখন হচ্ছে দেখেন এটাকে আবার কি ধরে ছোট করি, আরো ছোট করা লাগবে না? এখন এটার কালার কি দিবেন, হোয়াইট দেন। এখন হচ্ছে সবগুলোকে একসাথে দেখেন কি মনে হচ্ছে, পারফেক্ট আছে? যদি মনে হয় তাহলে দুইটাকে ধরে কি করেন, মিডিল। এখন এই যে মিডিল লাইন পাঠাচ্ছি, যদি এমন হয় যে আপনার এটা মিডিলে যাচ্ছে না, যেমন হোয়াটসঅ্যাপ আইকন একটা দেখাইছিলাম ফটোশপে, যে ওইটার একটা মাথা কি বাইরে বের হয়ে যাচ্ছে, তখন ওইটা আবার কি করতে হবে, আপনার চোখের আইডিয়া অনুযায়ী মিডিলে নিতে হবে। মানে মিডিলে আমরা অটোমেটিকলি নিচ্ছি কেন, যে এটা আমাদের মিডিলে পারফেক্টলি বসবে অটোমেটিকলি করলে। এন্ড এইটা মনে হচ্ছে একটু বড় আছে, তাহলে আবার কি করলাম, আনগ্রুপ করে এটাকে ওকে, দেন দুইটাকে ধরে আমি এটাকে আর কি মিডিলে যদি দিই, একটু ওইদিকে বেশি চলে যাচ্ছে না,
তাহলে আমি এটাকে আবার কি করতেছি, জাস্ট লেফট অ্যারো দিয়ে একটু এদিকে সরিয়ে নিয়ে আসলাম। এখন এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে কি, মানে এটা হচ্ছে আইকন। এখন এই আইকনগুলো যদি হচ্ছে আপনি এখানে থাকলো, আমি এখান থেকে এটা কি করলাম, এখানে নিয়ে আসলাম। এন হচ্ছে এখানে যতটুকু ব্যবহার করতে হবে। এখন দেখেন আমার যে জায়গা, এর ভিতর থেকে কি হয়ে গেছে, আইকন বড় হয়ে গেছে না? হ্যাঁ, এটা গ্রুপ হয়নি আর কি, লোকেশনও গ্রুপ করা হয়নি, হয়েছে। তাহলে এটাকে আমি ডিলিট করে এটাকে নিয়ে আসলাম। আমি সবগুলোকে একসাথে আনছি, আবার আমরা চাইলে কি আলাদা আলাদা ভাবে আনতে পারি। তো এখন যেহেতু আমার এই জায়গাটাতে প্লেস হচ্ছে না, তাহলে আপনি এখন কি করেন, আবার এই জায়গা থেকে শিফট অল্টার দিয়ে ছোট করেন। কত ইঞ্চি আছে, 0.23 না? আবার যখন এটাকে ছোট করেন দেখেন কত পাচ্ছেন, যেহেতু সার্কেলটা হচ্ছে রাউন্ড না। এখন আপনি চোখের আইডিয়া অনুযায়ী নিয়ে নেন, 22 হলেও কি সমস্যা আছে? আর যদি আরো পারফেক্ট করতে চান তাহলে কি করেন, কপি পেস্ট না, এটা এইটাকে ধরে কোথায় চলে যান, প্রপার্টিজে। কোথায় যান, লিঙ্কটা, যেহেতু এটা সার্কেল তার জন্য কি করলাম, লিঙ্কটাকে অন করলাম। এটা কত ছিল 23, এটাও কত ব্যবহার করলাম, 0.023 নাকি? ওকে, আবার এটাকেও কি করতেছি, 0.26 আছে না? তাহলে কত ব্যবহার করতেছি, এটা কেন করলাম বলেন তো, যেন সেম হয়। শুধুমাত্র সার্কেল আছে বিধায়, আমারটা স্কোয়ার শেপ আছে না, সেই জন্য। নাইলে আমি কি করতাম, ম্যানুয়ালি করতাম। ঠিক আছে, পয়েন্ট কত দিলাম, আমার লিঙ্কটা 1 আছে, যার জন্য ওয়াইড এর সাথে হাইটও কি কমে যাচ্ছে। তাও দেখেন হয়নি, হইছে, বড় আছে না? শিবপুর বাড়ি, এখন এর সাথে কি মেহেরপুরের সাথে কি অ্যাড করবে, শিবপুর অ্যাড করবে, বা হচ্ছে আদার্স তার ঠিকানা এমন দেখা গেল সে লিখবে সিলেট বাংলাদেশ, বা হচ্ছে মেহেরপুর খুলনা বাংলাদেশ। এরকম যদি লিখতে যাই তখন আপনার এখানে টেক্সট বাড়বে না। এই জন্য ওই যে গতবার যে বললেন ম্যানুয়ালি সিলেক্ট, মানে ম্যানুয়ালি তো সরাইতে হবেই, কিন্তু অ্যালাইনমেন্টটা কেন রাখতে হবে। এখন যদি আপনি এখানে আপনাদের শিবপুর অ্যাড করতে চান, এখন শিবপুরটা লিখলেন, তাহলে আপনার লেখাটা কোন দিকে যাচ্ছে, লেখা বড় ছোট সেটা পড়ে, কিন্তু সেম জায়গায় আপনার লেখার আগে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি। ওকে, এখন এই লেখার আগে আমি যদি এই অ্যালাইনমেন্টটা কোন দিকে রাখি, বাম দিকে রাখি, এরপরে ম্যানুয়ালি তো আপনার ওই জায়গায় ফিক্সড করতে হবেই, বামে রাখলাম, তাই না? এখন ধরেন এর সাথে আপনার শিবপুর বাড়ি, আপনি এখানে কি অ্যাড করতেছেন, কোনো এলোমেলো হইছে, ডান দিকেই যাচ্ছে না, জাস্ট আমার ফন্টটা বড় আছে বেদে এদিকে অনেকটা বাইরে চলে আসতেছে। তো অবশ্যই ওই ব্যক্তি কি ফন্টটা তো চেঞ্জ করতে পারবে না। তাহলে এখন হচ্ছে দেখেন আমাদের ফন্ট সাইজ এখানে কত আছে, 7 পিটি আছে না, 7 পিটিটাই পারফেক্ট, বুঝতে পারছেন? এর থেকে ছোট করলে আপনি চাইলে 6 ইউজ করতে পারেন, কিন্তু আপনার এখানে শেপটা তাহলে একটু কি করতে হবে, বড় করতে হবে। 6 ইউজ করলাম, 6 ইউজ করলে আসতেছে মোটামুটি। আর তাহলে আমি আর মানে সাধারণত একজনের ঠিকানা এর থেকে বেশি বড় দেয় না, যদি বেশি বড় হয় তখন কি করে, দুইটা লাইনে দেয়। অথবা আপনি এখানে বড় যেহেতু নাম মিলতেছেন, আপনার এখানে জায়গা আছে না, জায়গা আছে না অনেকটা, তাহলে আপনি শেপটাকেও চাইলে কি আপনার বড় করার সুযোগ আছে নাকি। ওকে, না আমি এখনো বড় করতেছি না আর কি। তাহলে এটা আমার চলে গেল নাকি। এরপর হচ্ছে আমি কি করতেছি, জাস্ট এইটাকেই কি করলাম, কেন, কারণ হচ্ছে আমার ফন্ট সাইজগুলো অলরেডি সেট করা আছে না, আর যে নতুন করে নিয়ে আবার নতুন করে সেট করা লাগতে পারে। তাহলে এখানে হচ্ছে নাম্বারটা হচ্ছে কি +88 স্পেস 1 2 3 ফাঁকা, তারপর হচ্ছে কি 4 5 6 ফাঁকা, তারপর কি 8 9, এরকম যদি লিখেন তাহলে কি সে স্পষ্ট আরো বুঝতে পারবে। তবে নাম্বারের ক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করি, টেক্সট থেকে নাম্বার কি করবেন, একটু বোল্ড রাখবেন, সম্পূর্ণ না, অল্প একটু। তাহলে এইটা আছে কি রেগুলার না,
আর এটাতে দিবেন কি রেগুলারের পরে স্টেপ কি আছে দেখেন মিডিয়াম। ওকে, তার মানে ওইটা একটু কি হয়ে গেল, মানে বোল্ড বলতে দেখতে সমান সমান হয়ে গেল, কারণ অক্ষরগুলো অনেক সময় হয় কি একটু ছোট থাকে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন আমি নিচের লেখাটা আবার কি লিখবো, ইওর ইমেল, সেক্ষেত্রে কি এই বোল্ড লেখাটা নিব না এই লেখাটা নিব? উপরেরটা নিলে আপনার আর চেঞ্জ করা মোটেই লাগতেছে না, তাহলে উপরেরটা নিয়ে নিলাম। এখন হচ্ছে এটা কি, ওকে @gmail.com সেম। এরপরে কি ওয়েবসাইট না, তাহলে এখানে আবার কি হবে www. ওকে, লেখা শেষ নাকি? এখন দেখেন এক একটা এক এক রকম আছে না, তাহলে এটা সবগুলোকে ধরবো নাকি, ধরে সবগুলোকে কোন দিকে অ্যালাইনমেন্ট করব, বাম দিকে। করার পরে এখন হচ্ছে দেখেন আইকনের ক্ষেত্রে কি হয়ে গেছে, এইগুলো এইটার জায়গায় অনেক বেশি ফাঁকা আছে তাই না? তাহলে আমরা একটু চেক করে নিব আসলে ওর আগে কোনো প্রকার স্পেস আছে কিনা। এটা তো স্পেস নেই, এটাতে একটা স্পেস ছিল, ঠিক আছে। মানে স্পেস থাকলে সেগুলোতে কি প্রবলেম হয়েছে দেখছেন, ও একটু বেশি পিছনে থাকে না, এটা হে 17 ইঞ্চি হয়ে গেছে। আচ্ছা সমস্যা না, এটা এখন হচ্ছে দেখেন তিনটাকে একসাথে ধরে হচ্ছে কি করতে হবে, চারটাকে ধরে একসাথে রাইট করলাম, সবগুলো সমান হয়েছে না। এখন সবগুলোকে ধরে একটু কি করলাম, একটু স্পেস দিলাম। এটাতে কি হলো আপনার, যেহেতু এগুলো আগে কি করা আছে, এগুলোকে রাইট অ্যালাইনমেন্ট করেন কোন দিকে, কারণ আপনি এই গ্যাপটা কার সাথে মিলাচ্ছেন, রাইটের সাথে না, জাস্ট লেফটে একটু ফাঁকা থাকলে এটা বোঝা যাবে না, তো রাইটে মিলাইলাম। তাহলে এখন হচ্ছে দেখেন এই আইকনের মাঝেও যতটুকু ফাঁকা এর মাঝেও কি সেম ফাঁকা আছে না। যদি আর একটু বেশি মনে হয় যে না, আপনি হচ্ছে প্রিভিউটা একটু কমাই নেন, কারণ হচ্ছে ওই অবস্থায় দেখলে ওটা বোঝা যাবে না। জুমে রাখেন হচ্ছে কততে, কন্ট্রোল এ 100% জুমে কততে রাখেন, বা হচ্ছে একটু বেশি 100 থেকে। তাহলে এখন হচ্ছে আপনি সবগুলোকে আমি শিফট দিয়ে ধরতেছি, আপনি ড্র্যাগ করে ধরতে পারেন। ওকে, জাস্ট আর একটু কি করলাম, কি দিয়ে বাড়াইলাম, অ্যারো দিয়ে সবগুলোকে একসাথে ধরে। তাহলে কি হলো, ওই যে আমার সোজাটা এটা ঠিকঠাক থাকলো না, বা একটাকে কি করবেন অ্যালাইনমেন্ট করার আরেকটা অপশন হচ্ছে কি, ধরেন এগুলো সবগুলো এলোমেলো আছে, প্রথমে একটাকে কি করে নিলেন, একটাকে হচ্ছে ধরেন এরকম আছে, একটাকে হচ্ছে কতটুকু দূরত্বে রাখবেন এটা রাখলেন না, জাস্ট একটাকে ধরবেন, বাকিগুলোকে এর সাথে কি সিলেক্ট করলেন, এইটাকে কি অবজেক্ট করলেন তাই না, করে কি করে দিলেন লেফট, তার মানে ওইগুলো কি পিছনে চলে আসবে না। যদি কি অবজেক্ট না করেন তাহলে কিন্তু ওইটা কোথায় চলে যাবে, সামনে আগায় চলে যাবে, ঠিক আছে। এতটুকু কমপ্লিট না, দেন এবার এই দুইটাকে ধরে কি করবেন, এই আইকনের মিডিলে রাখতে হবে না, তার জন্য দুইটাকে ধরে কি করলাম, মিডিল করলাম। এখন বলতে পারেন স্যার আপনি আইকনটাকে তো কি অবজেক্ট করে নিতে পারতেন তাই না, তাহলে কি, কারণ হ্যাঁ না, আইকনকে অবশ্যই কি করে নিতে হবে, কি অবজেক্ট করে নিতে হবে, তা না হলে তো আপনার আইকনও সরে যাচ্ছে না, কারণ আইকন তো আমার ফিক্সড, অলরেডি আগে আমি অ্যালাইনমেন্ট করে নিছি না। তাহলে আমি কি করলাম, গ্রুপ করে দিলাম, হ্যাঁ এইটাকে ধরলাম, আইকনকে কি করলাম, কি অবজেক্ট করলাম, মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, আবার এটাকে ধরলাম, আইকনকে কি করলাম, ক্লিক করে কি অবজেক্ট, মিডিল। ওকে, কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ। তাহলে দেখেন প্রত্যেকটা দূরত্ব ঠিকঠাক করে কি হয়ে গেছে। এখন যে বিষয়টা আমার এই মাঝখানের গ্যাপগুলো অনেক বেশি মনে হচ্ছে, তাহলে উপরেরটাকে নামাই, নিচেরটাকে কি উঠাই, উঠানোর পরে জাস্ট সবগুলোকে ধরে কি করে দিই, বা হচ্ছে আপনি প্রত্যেকটাকে আগে কি করেন এভাবে সাজাই নেন। ওকে, যে আপনার সরি এটা গ্রুপ হয় নাই তাই না,
ধরেন এতটুকু এতটুকু দূরত্ব রাখলে আপনার কি মনে হচ্ছে যে না পারফেক্ট আসবে, রাখলেন না? কিন্তু আপনি যখন ম্যানুয়ালি রাখছেন পারফেক্টলি হয় নাই, তাহলে আপনি সবগুলোকে ধরে এখন কি করে ফেলেন, ডিস্ট্রিবিউটটা সমান করে দেন, দিয়ে এটাকে আবার কি করে দেন, গ্রুপ। বুঝতে পারছেন? এটাকে কি করে দিলাম, এখন এটাকে গ্রুপ করলাম, প্লাস এইটার কোথায় থাকবে এই টেক্সটগুলো, এই শেপের মিডিলে আছে না? তাহলে এখন আবার এই শেপকে কি করেন, কারণ এইটাকে গ্রুপ করলাম কেন, যেন এই টোটাল টেক্সটটা এই শেপের কোথায় থাকে, গ্রুপ করা মানে এইটা টোটাল মিলে কি একটা অবজেক্ট হয়ে যাওয়া। ওকে, দেন এটাকে ধরলাম, কি অবজেক্ট করলাম, কাকে, শেপকে, দেন কোথায় পাঠাইলাম, মিডিলে। তার মানে ওই শেপের মাঝখানে টোটাল মিডিলে এটা চলে গেল না? এখন হচ্ছে কি এই দুইটাকে ধরে কি করে দেন, গ্রুপ করে দেন। তার মানে ওই শেপের সাথেও কি থাকলো, ফিক্সড থাকলো না? এখন যদি আপনি এই শেপকে ধরে নড়ানো, প্রবলেম আছে? ওকে, প্লাস এখানে আমি কন্টেন্টগুলো কোন জায়গায় রাখছি দেখেন তো, সেফ জোনের ভিতরে, আর সেফটি জোন তো আমার কোথায়, বাইরে চলে গেছে, এটা নিয়ে আমি আর কোনো চিন্তা করি নাই। ঠিক আছে, তাহলে আমার ফ্রন্ট সাইডটা কমপ্লিট না? এই জিনিসটা আমার কোথায় আছে দেখেন, মিডিলে আছে না? তাহলে দুইটাকে ধরে এগুলো তো গ্রুপ করাই আছে, কোথায় পাঠাই দিচ্ছি, কার মিডিলে, আর্টবোর্ডের, কার? ওকে, যদি ভালো না লাগে তাহলে কি করেন, একটু উপরে তুলে দেন। ক্লিয়ার? তাহলে আমাদের ফ্রন্ট সাইড কমপ্লিট নাকি? এখন ব্যাক সাইডে চলে যাই। ব্যাক সাইডে হচ্ছে আপনার প্রথম হচ্ছে কি, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এখনো নিই নাই কোনোটারই, তাহলে ব্যাক সাইডে আবার কি করতে হবে, প্রথম আপনার ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। কি নিতে হবে? তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে নিতে পারি, জাস্ট এখান থেকে একটা কি নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে শুরু করে একদম কোন পর্যন্ত, ব্লেডের লাস্ট পর্যন্ত ড্র করে নিলাম। ওকে, এখন এইটাকে আপনি প্রয়োজনে সাইজটা একটু চেক করেন, কোথায়, প্রপার্টিজে যে 3 পয়েন্ট কত আছে, 7, তাই না? 3.7, তার মানে ঠিক আছে। 2.2 কেন হইল, ব্লিড আমার এই সাইডে এক, এই সাইডে এক, কত আছে, মানে উপরে এক নিচে এক, তাহলে কি 0.2 হচ্ছে না? আর এই সাইডে এক, এই সাইডে এক। আর এক কথা হচ্ছে আপনি খেয়াল করবেন কি আপনার এই জায়গাটা কি পারফেক্টলি আছে কিনা। ওকে, দেন তাহলে আবার এই সেম ব্যাকগ্রাউন্ডটা আমার কোথায় লাগবে, এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু অলরেডি ব্যাক সাইডের ডিজাইন শুরু করে দিছি, কিন্তু ব্যাক সাইডের কিন্তু কোনো লেয়ার নেই নাই, নিছি যেহেতু দুইটা পেজ, তাহলে আমার লেয়ার থেকে কি করতে হবে, এটা ফ্রন্ট না, এটাকে লিখে দিলাম কি ফ্রন্ট। ওকে, তার মানে এটা কি আমার ক্লোজ। ঠিক আছে, নিচের থেকে কি নিব, এটার নাম কি লিখব, এখন হচ্ছে দেখেন, তাহলে আমার এই জিনিসটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, মানে আমি যেহেতু আগে ড্র করে ফেলছি, কাকে ধরলাম, ব্যাক লেয়ারকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তাহলে এটা আমার কি ফ্রন্ট থেকে কেটে ব্যাকে চলে আসছে না? এখন দেখেন আমার ফ্রন্টটা টোটালি কি হচ্ছে, তো ফ্রন্টের ব্যাকগ্রাউন্ডটা কোথায় যাবে, তাহলে এটা আমরা পাঠাইতে পারি ব্যাকগ্রাউন্ডকে ধরে জাস্ট হচ্ছে রাইট মাউস ক্লিক করে সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে, কালারটা কি হবে, হোয়াইট, তাহলে আমরা কি করি, হোয়াইট দিয়ে দিই। ঠিক আছে, দেখেন এই যে এই সাইডে কি আছে, ফাঁকা আছে না? তাহলে আমরা যদি অ্যালাইনমেন্টটা করে দিই মিডিলে, সরি অ্যালাইনমেন্টটা হয় নাই, জাস্ট ওটা সিলেক্ট, এই লেয়ার সিলেক্ট ছিল, এই দেখেন একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কি আপনি যদি এখান থেকে সিলেক্ট থাকেন আর এসে এই শেপকে সিলেক্ট করেন, তাহলে কিন্তু অ্যালাইনমেন্ট করলে কোনটায় চলে যাবে, এই আর্টবোর্ডে চলে যাবে। দেখেন এই আর্টবোর্ডটা কালো দেখাচ্ছে না, যখন এই আর্টবোর্ডটা কালো দেখাবে তখন কি ওটা সিলেক্ট আছে, ওটার সাথে অ্যালাইনমেন্ট হবে। ওকে, এখন গতকালকে আমরা কাটা দেখি নাই, তাই না? আজকে ধরেন আমি ফ্রন্ট সাইডের এইটুকু কেটে ফেলবো, তার জন্য কি করতেছি, আমরা যে আর্ট ব্যাকগ্রাউন্ডটা নিলাম না, ব্যাকগ্রাউন্ডের শেপকে ধরলাম, আর যাকে কাটবো তাকে ধরলাম। বুঝতে পারছেন, যাকে কাটবো তাকে ধরলাম, আর যে এরিয়া বরাবর কাটবো তাকে ধরতেছি। তাহলে কোন এরিয়া বরাবর কাটবো, ব্লিডের এরিয়া বরাবর যে শেপটা নিছি না, ব্লিডকে তো ধরা যাবে না, তাহলে এই যে শেপটা নিছি কাকে ধরতেছি, ব্লেডের এরিয়া বরাবর যে ব্যাকগ্রাউন্ডের শেপ নিছি একে, আর কাটবো কাকে, এই শেপটাকে না। এখন কাকে নিলাম,
শেপ বিল্ডার টুল কাকে নিলাম? শেপ বিল্ডার টুল আমরা এর আগে কি করছিলাম? অ্যাড। এখন হচ্ছে যদি অল্টার ধরি সাথে সাথে প্লাসের জায়গায় কি আসতেছে? এখন যদি প্রেস করি এটা কি হয়ে যাবে? বাদ হয়ে গেল না? দেন এটা কিন্তু শুধুমাত্র শেপের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? শেপের ক্ষেত্রে। ইমেজ কিন্তু কোনোভাবেই কাটা যাবে না। তাহলে আমাদের এটাও পারফেক্ট আছে, তাই না? এখন এখানের যে বিষয়টা লোগো নাকি, এন্ড লোগো তো আমি বলছি আপনারা এখনো লোগো বানাইতে পারেন না, তাহলে কি করবেন? শুধুমাত্র ইয়োর জাস্ট কালার চেঞ্জ করতে আমার আবার হাত করা লাগবে, তো এই জন্য আমি আগে লিখে নিলাম। জাস্ট লোগো লিখে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে ফন্টটা কি করে, মানে লোগোটা যেহেতু একটু মোটা টাইপের দিলে সবাই বুঝতে পারে ভালো, সেজন্য আমরা কি করি এখানে মোটা নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিই। ওকে, আপনি চাইলে এখানে লোগোর সাথে একটা কি দিয়ে দিতে পারেন, একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে একে একটু ঘুরাই দিতে পারেন, জাস্ট একটা সিম্বল। মানে এখন হচ্ছে কি মনে হচ্ছে জানেন, একদম ইউনিক একটা লোগো না এটা? তবে দুইটাকে ধরে আবার কি করবেন, মিডিল, আর এটার যেহেতু মিডিল রাখতেছেন এটার অ্যালাইনমেন্ট কোন দিকে থাকবে? মিডিলে। ওকে, কন্ট্রোল জি দিয়ে দুইটাকে কি করে দেন, গ্রুপ করেন। এটাকে কোথায় পাঠান? তাহলে আপনার কিন্তু মানে একটা ডিজাইন কি, বিজনেস কার্ড ডিজাইন কি কমপ্লিট না? দেন এখানে এটা যে ব্যবহার করা আছে এটাকে বলে ইফেক্ট। এটাকে কি বলে? ইফেক্ট বলে। এখন আপনার জাস্ট এরকম সলিড কালারেরও অনেক বিজনেস কার্ড আছে, তাহলে ইফেক্টটা কোথায় পাবেন? চলে যাবেন হচ্ছে ফ্রিপিকে। কোথায় যাবেন? freepik.com। তাহলে আমরা অলরেডি freepik.com এ আসি না? এটা হচ্ছে কার ওয়েবসাইট? এখন এখানে লিখেন হচ্ছে কি প্যাটার্ন। সরি, এখন দেখেন অনেক টাইপের প্যাটার্ন চলে আসতেছে না? এখন আপনি যে টাইপের প্যাটার্নটা ওইখানে দেওয়া আছে সেটা দেখেন আমাদের কোথায় চলে আসছে, ফার্স্টে চলে আসছে না? না না, ফার্স্টে এটা না, এটা ওটা আছে, এই যে এটা, এই যেটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ওইখানে দেওয়া আছে কোনটা? দেন এখান থেকে ডাউনলোড করে নিলাম। না না, প্রিমিয়াম না। প্রিমিয়াম হইলে যে এরকম সিম্বল থাকতো, মানে গো টু প্রিমিয়ামে যেতে বলতেছে আর কি, বুঝতে পারছেন? যেগুলোই প্রিমিয়াম হবে সেগুলোতে কি আছে, এই যে প্রিমিয়াম সিম্বল আছে, ঠিক আছে, সাবস্ক্রিপশন সিম্বল আছে। আর যদি আপনি টোটালি প্রিমিয়াম না দেখতে চান, এই লাইসেন্স থেকে কি করে দিবেন, মানে ফিল্টার করে নিতে হবে আর কি, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে, দেখি ডাউনলোড কতটুকু, স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, হয়ে গেছে অলরেডি, তাই না? এখন এখান থেকে জাস্ট আমি এটাকে আপনারা চাইলে কি করতে পারেন, এক্সপান্ড করে নিতে পারেন, ঠিক আছে? আমি এক্সপান্ড করতেছি না, আমি এটা দিয়ে অন করতেছি। এর মধ্য থেকে আমরা ইমেজকে না কাকে নিব, ভেক্টরকে। কাকে নিচ্ছি? ডাবল ক্লিক করলাম, আমার এই পাশে দেখেন কি চলে আসছে, ডিজাইনটা চলে আসছে না? এখন ডিজাইনের সাথে দেখেন ওরা একটা কি মেরে দিছে, সিল মেরে দিছে, তাই না? তাহলে আগে হচ্ছে আপনি লেয়ারে যান, যাওয়ার পরে এই সিলটাকে কি করেন, সরিয়ে ফেলেন। সিলটা হচ্ছে কি এই লেয়ার না, দেখছেন? তাহলে এই লেয়ারটাকে ধরেন, মানে সরি আগেই করেন, এই লেয়ারটাকে ধরেন, ধরে কি করে দেন, এখন কিন্তু আমার সিলটা ধরা আছে, সাইডে সরিয়ে ফেলতে পারেন, জাস্ট ডিলিট করে দেন। এখন আরো একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কি একটা শ্যাডো। তাহলে এটাকেও ধরেন নাকি, ও সরি হাইড হয়ে আছে, ক্লিক করেন, টোটাল লেয়ারটা গ্রুপটা ধরতেছি আমি, খেয়াল করেন এর ভিতরে কিন্তু একাধিক কি আছে, মানে অংশ আছে না? তাহলে এটাকে ধরে কি করে দিলাম। এখন যদি আপনি মনে করেন স্যার আমি ডিলিট করব না, প্রয়োজন নেই, কারণ আপনার এখানে ওইটা তো আর লাগবে না, লাগবে। তাহলে আপনি হচ্ছে আপনার প্যাটার্ন কোনটা, এইটা না? প্যাটার্ন এইটা না? প্যাটার্নকে ধরে আগে টেনে সাইডে কি করেন, বের করে ফেলেন। তার মানে আপনার এখানে কি আছে, শুধুমাত্র প্যাটার্ন আছে না? তাহলে আপনি হচ্ছে এখান থেকে শুধুমাত্র কাকে ক্লিক করেন, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কি করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, শুধু কে আসছে। এখন প্যাটার্নটা আপনি কোথায়, কোন লেয়ারে আসছে খেয়াল করেন তো, ফ্রন্টে আসছে কিন্তু, সরি ব্যাকে আসছে কিন্তু,
কিন্তু যদি আপনি এখানে পেস্ট করার সময় এমনটা করে ফেলেন, ফ্রন্টের লেয়ারটা সিলেক্টেড আছেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, কোথায় চলে আসছে? ফ্রন্টে আসছে না? তো যদি ফ্রন্টে ভুল করে চলে আসে আবার কি করতে হবে? কন্ট্রোল এক্স দিয়ে, মানে কন্ট্রোল এক্স দিয়ে কাট, জেড দিলেও হবে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেও হবে। দেন আবার ব্যাককে ধরলাম, কন্ট্রোল এফ দিয়ে কি করব? পেস্ট করে দিলাম না? তার মানে এখন হচ্ছে কোথায় গেছে? ব্যাকের মধ্যে। এখন এটা আপনার যাবে হচ্ছে কার উপরে? ব্ল্যাকের। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, বসাইছি। এখন আমার এখানে আমার প্রয়োজন মতো কি করলাম? রিসাইজ করলাম, করার পর এখন দেখেন এটা যদি অপাসিটি কমাই দেন তাহলে কিন্তু এরকম ইফেক্ট পাবেন না, ঠিক আছে। এটার হচ্ছে মুড চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এখন এই মুডটা কোথা থেকে চেঞ্জ করবেন? ট্রান্সপারেন্সি। কোথায় যাবেন? উইন্ডো থেকে প্রথমে হচ্ছে কি করবেন? ট্রান্সপারেন্সি অপশনটা অন করবেন। কি অপশন? ট্রান্সপারেন্সি অন করলে আপনি এখানে এই যে এই আইকনটা আর কি, এই যে, ঠিক আছে, এখানে কি পাচ্ছেন? ব্লেন্ডিং মোড। একটু মাউস রাখবেন, ব্লেন্ডিং মোড আছে না? কিসে আছে? এখন এখান থেকে আপনি চেঞ্জ করে যদি মাল্টিপ্লাই দেন তখন দেখেন কি হয়ে গেছে। কন্ট্রোল জেড, এইটুকু তো এনে বসাইতে পারবো না? জাস্ট আমরা ফটোশপে ব্লেন্ডিং মোড চেঞ্জ করতাম না, এখানেও কি চেঞ্জ করতে হবে? ব্লেন্ডিং মোড। তা ব্লেন্ডিং মোডটা আছে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সির মধ্যে। কিসের মধ্যে? যেটা আমার উইন্ডোতে এখানে আছে না? আপনার যদি এখানে না থাকে তাহলে আপনার কি করতে হবে? জাস্ট আপনারা এই জিনিসটা একটু বড় রাখবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে কি কি আছে আপনার এখানে। যদি না থাকে তাহলে কোত্থেকে আনবেন? উইন্ডোতে যাবেন, টির সিরিয়ালে চলে যাবেন, এখানে কি পাচ্ছেন? ট্রান্সপারেন্সি। ক্লিক করবেন, আপনার এখানে কি, এখানে হোক বা উইন্ডোর যে কোনো জায়গায় চলে আসবে না? ট্রান্সপারেন্সির মধ্যে ফার্স্ট আমার কিন্তু অবজেক্টটা সিলেক্টেড নেই, অবজেক্ট আগে সিলেক্ট করলাম, দেখেন অবজেক্টটা এখানে শো করতেছে না? আর এখানে এই যে প্রথমে এখানে গেলে কি ব্লেন্ডিং মোড লেখা আছে না? এটা এখন কি আছে? নরমাল। আমি কি করে দিচ্ছি? মাল্টিপ্লাই। আপনি যদি অন্যগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, ঠিক আছে। সফট লাইটটা অ্যাপ্লাই করলে দেখেন অন্যরকম একটা আসে না? আমি যখন সফট লাইট করতেছি তখন কি আমার পারফেক্টলি এই রেজাল্টটা শো করতেছে না? আর যদি ব্লেন্ডিং মোড করি তখন হচ্ছে কি হচ্ছে, মানে মাল্টিপ্লাই করলে এরকমটা আসতেছে, একটু হার্ড হার্ড মনে হচ্ছে নাকি? তাহলে আপনার কি করতে হবে? এখানে দেখেন পাশে কি আছে, তাহলে অপাসিটিটা কি করবেন? ধরুন হচ্ছে 80 করলেন, তখন আবার ওইটা কি হয়ে যাবে? সরি, লেয়ারের অপাসিটিটা আমি কমা, আমার এটা ধরা নেই আর কি, ঠিক আছে। ধরার পরে হচ্ছে কি করব? অপাসিটিটা কমিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে হালকা হয়ে যাচ্ছে না? আর আপনার এখানে সফট লাইট দিলে কি একবারেই মানে এরকম চলে আসতেছে নাকি? তাহলে বুঝতে পারছেন? এটা তো এরকম ইফেক্ট দিলাম, এরকম আদার্স আরো অনেক ইফেক্ট দেওয়া যাবে, যেমন হ্যাঁ এটার উপরেও দেওয়া আছে। তাহলে দেখেন, তাহলে ফ্রন্ট সাইডে যেহেতু করতে হবে, তাই না? কোনটাকে? নিচের গুলা হচ্ছে এভাবেই থাকবে, কিন্তু হচ্ছে লাস্ট অবজেক্ট আপনার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডকে ধরবেন। কাকে ধরবেন? ব্যাকগ্রাউন্ডকে ধরবেন, ধরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে কপি করেন। এই যে এই শেপটাকে কি করলাম? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে হচ্ছে মানে এটাকে হাইড করার জন্য হচ্ছে যেটা করতে হবে, এই যে এর উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। কার উপরে? সরি, এই মানে একটা শেপকে কার উপরে উঠাইলাম? প্যাটার্নের উপরে। ওকে, তাহলে এখন এই শেপ দিয়ে প্যাটার্নকে কি করে দিব? প্যাটার্নকে ধরলাম, শেপকে ধরলাম, ধরছি, রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। মানে এখানে আমাদের ক্লিপিং মাস্কের প্রচুর ব্যবহার করা লাগবে। মানে ব্যাকগ্রাউন্ড শেপকে কেন নিলাম? কারণ অলরেডি আমার যে শেপ দিয়ে আমি ক্লিপিং মাস্ক করব, মানে যে শেপ দিয়ে আমি কাটবো, সেটা রয়ে গেছে না এখানে। তার জন্য কি করলাম? ব্যাকগ্রাউন্ড শেপটাকেই উপরে উঠাইলাম না, উঠাই কি করে দিলাম? ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিয়ার? তাহলে এখন যখন ফ্রন্ট সাইড আবার ব্যবহার করতে হবে নাকি?
এখান থেকে এটাকে কি করেন, কন্ট্রোল সি, এখানে এসে কি করেন, কোনটার মধ্যে, ফ্রন্টের মধ্যে কন্ট্রোল বি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে বা এফ দিয়ে, যেটা দিয়েই করেন সমস্যা নেই, কন্ট্রোল ভি দিয়েই করলাম, কারণ এটা তো আমার নির্দিষ্ট কোনো জায়গায় ধরা নেই। পেস্ট করলাম, এখন এটা যাবে কোথায়, তাহলে আমরা গত দিনের শর্ট কমান্ডটা আবার একটু রিভিশন দিই। সেটা হচ্ছে কি, শর্ট কমান্ড হচ্ছে কি আছে, এক এক স্টেপ নিচে নামানোর, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ, তাই না? যখন আমি একটা একটা প্রেস করতেছি, খেয়াল করেন, শুরু যাচ্ছে না কেন, হ্যাঁ এই যে অলরেডি চলে গেছে, তাহলে আবার কি করি, জাস্ট উঠাই নিয়ে আসি, উঠে আসলো না একটা। এখন দেখেন আমি তো একটা একটা করে গেলাম, তাই না? আপনি চাইলে এখানে কি করতে পারতেন, রাইট মাউস ক্লিক করে সেন্ড টু ব্যাক দিতে পারতেন, সবার নিচে চলে গেল না, এখান থেকে মানে এক স্টেপ কি করে দেন, উপরে উঠাই দেন, মানে এক স্টেপ উপরে উঠালাম, তার মানে ব্যাকগ্রাউন্ডের উপরে। এখন দেখেন তাহলে আমার এটা কি পারফেক্টলি বসছে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এক কথায় স্যার আমরা একবারে ব্যাকগ্রাউন্ড একদম সবার লাস্টে নিয়ে যাব, তারপরে শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসব। হ্যাঁ আপনারা এখান থেকে টেনে আনতে পারেন। না ওটা টেনে ঝামেলা স্যার। এখন হচ্ছে এটারও ক্লিপিং মাস্ক করা লাগবে না, তা আগে হচ্ছে আপনার যেটা করতে হবে, কি করবেন, ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে নেন, ঠিক আছে? অথবা ক্লিপিং মাস্ক করার পরও ব্লেন্ডিং মুড কি করতে পারেন। তাহলে আমরা এই শেপটাকে আবার কি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে শেপকে ধরছে, কিন্তু আমি এটাতে ক্লিক করে, এখন এখানে ক্লিক করলে আমার শেপ ধরাটা কষ্ট হয়ে যেতে পারে, এ আমার উপরে বাধা দিচ্ছে না, তার জন্য কোথার থেকে ধরে নিলাম, লেয়ার থেকে কন্ট্রোল সি দিয়ে করলাম কি, কপি, এই লেয়ারটাকে ধরলাম, কাকে, এর উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তাহলে একবারে কি এর উপরে উঠে গেল না? এখন এইটাকেও ধরলাম, আবার এটাকেও কি ধরলাম, রাইট মাউস ক্লিক করলাম, কি করে দিলাম, তাহলে এইটুকুর মধ্যে চলে আসছে, তাই তো? এখন এই ক্লিপিং মাস্কের এটাকে ধরা আছে না, এটা ধরা আছে তো, কোথায় চলে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স, সরি ট্রান্সপারেন্সি, এখান থেকে মুডটাকে চেঞ্জ করে মাল্টিপ্লাই। এখন যখন এটাকে মাল্টিপ্লাই করলাম, আসলে ক্লিপিং মানে এটা হোয়াইট তো, সফট লাইট করে দিই, কি করি, দাঁড়ান আগে ওটাকে আমি ধরি একটু, আগে মাল্টিপ্লাই করে নেন স্যার, তারপর ধরেন। না না এটাকে ধরলাম, সফট লাইটের থেকে কি মাল্টিপ্লাই, মানে এখান থেকে আপনার হচ্ছে কি করতে হবে, মুড চেঞ্জ করে করে, যেটা ভালো লাগে সেটা। হ্যাঁ এখন ধরেন আপনার কোনো মুডেই কাজ করতেছে না, এখন হচ্ছে আমি বলি, এখন যখনই কোনো ভাই কি করতেছে না, মানে কোনো মুডেই কাজ হচ্ছে না, তখন মাল্টিপ্লাইতে কি মনে হচ্ছে, পারফেক্টলি একটু একটু, তাহলে আপনি অপাসিটিটা মানে যেহেতু এটা সাদার মধ্যে বোঝাই যাচ্ছে না, অপাসিটি কি করে ফেলেন, সরি আমার লেয়ারটা মনে হয় ধরা নেই, হ্যাঁ অপাসিটি কি করেন 10 দেন, কত দিলাম, ঠিক আছে? মাল্টিপ্লাইয়ের পর অপাসিটি একবারে 10, তাহলে কি এখন যদি মনে হয় না স্যার আরো হালকা করব, তাহলে কি আরো অপাসিটি কমাই দিবেন, জিরো করার না রাখার সমান, ক্লিয়ার সবার? জাস্ট এতটুকু হচ্ছে আপনারা একটা জিনিস একটু দেখা যায়, হ্যাঁ যে ওইটা আমরা আনছিলাম কোথা থেকে? এই প্যাটার্নটা ফ্রি পিক থেকে ডাউনলোড করছি, ও ফ্রি থেকে, আচ্ছা। ফ্রি পিক থেকে প্যাটার্ন লিখে সার্চ করছি, অ্যাভেলেবেল প্যাটার্ন আপনার সামনে আসবে, ফ্রি যেটা আমরা কি ফ্রি একটা নিয়েছি, ডাউনলোড করার পরে আমি এখানে কি ফাইল পাচ্ছি, ভেক্টর ফাইল, প্যাটার্নটা ডাউনলোড করার পরে কোন টাইপের ফাইল পাচ্ছি, একটা জিপ, যেটার ভিতর অন করলে কি দেখেন, এই যেটা হচ্ছে কি ইপিএস ফাইল না, ইপিএস ফাইলটা সাধারণত অন হয় কোথায়, ও একদম ডাইরেক্ট ফটোশপে অন, ওকে ক্লিয়ার, ওকে।